বন্ধুরা, ধাঁধাটিতে আপনারা দুটি ছোটা ভীমকে দেখতে পাচ্ছেন। এবার আপনাকে আপনার ডিজিটাল বুদ্ধি খাটিয়ে বলতে হবে 1 ও 2 নম্বরের মধ্যে কোন ছোটা ভীমটি নকল। আর তার জন্য আপনারা সময় পাবেন 5 সেকেন্ড। আপনার সময় শুরু হচ্ছে এখন। আশা করি অনেকেই অনুমান করতে পেরেছেন। যারা অনুমান করতে পেরেছেন তারা কমেন্ট করে জানান। বাকিরা ধাঁধাটিকে শেষ পর্যন্ত দেখুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ভালো করে লক্ষ্য করে দেখুন, 1 নম্বর ছোটা ভীমটি নকল, কারণ তার ধুতির রং গোলাপি। এবার এই খিচুড়ি ভর্তি ভাঁড়টির মধ্যে ঘি দিলাম, তারপরে ভাঁড়গুলি ঘুরতে লাগলো। এখন আপনার কাজ হলো ভাঁড়গুলির ওপরে নজর রাখা। এবার আপনি ভেবে বলুন তো কোন ভাঁড়টির মধ্যে ঘি দিলাম। আপনার সময় শুরু হচ্ছে এখন। আশা করি অনেকেই বুঝতে পেরে গেছেন। যারা বুঝতে পেরেছেন তারা কমেন্ট করে জানান। বাকিরা ধাঁধাটিকে শেষ পর্যন্ত দেখুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধাঁধাটিকে শুরু থেকে চালিয়ে ভালো করে লক্ষ্য করে দেখুন কোন ভাঁড়টির মধ্যে ঘি দিলাম। বুঝতে পারলে কমেন্ট করে জানান। ধাঁধাটিতে আপনারা একটি ছেলেকে দেখতে পাচ্ছেন। ছেলেটির একদিন ইচ্ছা হলো সে মামা বাড়ি ঘুরতে যাবে। সে বেরিয়ে পড়লো তার ইচ্ছা পূরণ করবার জন্য। ছেলেটি মামা বাড়ি পৌঁছেই বাড়ির সামনে তার দাদুকে দেখতে পেল। তাই তার দাদুর সাথে সে গল্প করতে লাগলো। গল্পের মধ্যে দাদু তাকে একটি ধাঁধা জিজ্ঞাসা করলো, বলতো এমন কি জিনিস যার পাতা আছে কিন্তু গাছ নয়। ছেলেটি অনেকক্ষণ চেষ্টা করে ধাঁধাটির উত্তর দিতে পারলো না। এবার আপনি কি আপনার ডিজিটাল বুদ্ধি খাটিয়ে বলতে পারবেন এমন কি জিনিস যার পাতা আছে কিন্তু গাছ নয়? আপনার সময় শুরু হচ্ছে এখন। আশা করি অনেকেই অনুমান করতে পেরেছেন। যারা অনুমান করতে পেরেছেন তারা কমেন্ট করে জানান। বাকিরা ধাঁধাটিকে শেষ পর্যন্ত দেখুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ভালো করে লক্ষ্য করে দেখুন, ধাঁধাটির উত্তর হবে বই। এখানে এই ধাঁধাটিতে আপনারা দেখতে পাচ্ছেন দুটি গাড়ির মধ্যে অ্যাক্সিডেন্ট ঘটেছে এবং দুজন ছেলে দাঁড়িয়ে রয়েছে। এবার আপনাকে আপনার ডিজিটাল বুদ্ধি খাটিয়ে বলতে হবে এ ও বি এর মধ্যে কে অ্যাক্সিডেন্টটি করেছে। আর তার জন্য আপনারা সময় পাবেন 5 সেকেন্ড। আপনার সময় শুরু হচ্ছে এখন। আশা করি অনেকেই বুঝতে পেরে গেছেন। যারা বুঝতে পেরেছেন তারা কমেন্ট করে জানান। বাকিরা ধাঁধাটিকে শেষ পর্যন্ত দেখুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ভালো করে লক্ষ্য করে দেখুন এ অ্যাক্সিডেন্টটি করেছে, কারণ ধাঁধাটিতে স্পষ্ট দেখা যাচ্ছে এ এর গাড়িটি বি এর গাড়িকে পেছন থেকে এসে ধাক্কা মেরেছে। এবার এই হাঁড়িটির মধ্যে প্রথমে দুধ, তারপরে কিছুটা চাল এবং শেষে একটু চিনি দিলাম। তারপরে হাঁড়িগুলি ঘুরতে লাগলো। এখন আপনার কাজ হলো হাঁড়িগুলির ওপরে নজর রাখা। এবার আপনি ভেবে বলুন তো কোন হাঁড়িটির মধ্যে পায়েস আছে। আপনার সময় শুরু হচ্ছে এখন। আশা করি অনেকেই বুঝতে পেরে গেছেন। যারা বুঝতে পেরেছেন তারা কমেন্ট করে জানান। বাকিরা ধাঁধাটিকে শেষ পর্যন্ত দেখুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধাঁধাটিকে শুরু থেকে চালিয়ে ভালো করে লক্ষ্য করে দেখুন কোন হাঁড়িটির মধ্যে পায়েস আছে। বুঝতে পারলে কমেন্ট করে জানান। ধাঁধাটিতে আপনারা একটি মেয়েকে দেখতে পাচ্ছেন। মেয়েটির আজ জন্মদিন। সে বাড়ি থেকে বেরিয়ে পড়লো বন্ধুদের সঙ্গে পার্টি করবে বলে। সে একটি ক্লাবে এসে উপস্থিত হলো এবং দেখতে পেল তার বন্ধু বান্ধবীরা আগে থাকতেই ক্লাবে উপস্থিত রয়েছে। সে তার বন্ধুদের ড্রিঙ্কস অর্ডার করবার জন্য বলল। কয়েকজন আইস দিয়ে ড্রিঙ্কস অর্ডার করলো, কয়েকজন আইস ছাড়া ড্রিঙ্কস অর্ডার করলো। খানিকক্ষণ বাদে ওয়েটার ড্রিঙ্কস নিয়ে উপস্থিত হলো। এবার এই ড্রিঙ্কস গুলির দিকে নজর রেখে আপনাকে আপনার ডিজিটাল বুদ্ধি খাটিয়ে বলতে হবে কজন আইস দিয়ে ড্রিঙ্কস অর্ডার করেছিল। আর তার জন্য আপনারা সময় পাবেন 5 সেকেন্ড। আপনার সময় শুরু হচ্ছে এখন। আশা করি অনেকেই অনুমান করতে পেরেছেন। যারা অনুমান করতে পেরেছেন তারা কমেন্ট করে জানান। বাকিরা ধাঁধাটিকে শেষ পর্যন্ত দেখুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ভালো করে লক্ষ্য করে দেখুন 3 জন আইস দিয়ে ড্রিঙ্কস অর্ডার করেছিল। এখানে আপনারা দুজন ডুবুরিকে জলের তলায় সাঁতার কাটতে দেখতে পাচ্ছেন। এবার আপনাকে আপনার ডিজিটাল বুদ্ধি খাটিয়ে বলতে হবে 1 ও 2 নম্বরের মধ্যে কোন ডুবুরিটি বিপদে আছে। আর তার জন্য আপনারা সময় পাবেন 5 সেকেন্ড। আপনার সময় শুরু হচ্ছে এখন। আশা করি অনেকেই বুঝতে পেরে গেছেন। যারা বুঝতে পেরেছেন তারা কমেন্ট করে জানান। বাকিরা ধাঁধাটিকে শেষ পর্যন্ত দেখুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ভালো করে লক্ষ্য করে দেখুন 1 নম্বর ডুবুরিটি বিপদে আছে, কারণ তার আশেপাশে ষাঁড় ঘুরে বেড়াচ্ছে। এবার এই খেলনাটিকে এই বাচ্চাটির গাড়ির পেছনে রাখলাম। তারপরে বাচ্চা সমেত গাড়িগুলি ঘুরতে লাগলো। এখন আপনার কাজ হলো গাড়িগুলির ওপরে নজর রাখা।
এবার আপনি ভেবে বলুন তো কোন গাড়িটির পেছনে খেলনাটি আছে। আপনার সময় শুরু হচ্ছে এখন। আশা করি অনেকেই বুঝতে পেরে গেছেন। যারা বুঝতে পেরেছেন তারা কমেন্ট করে জানান। বাকিরা দাদাটিকে শেষ পর্যন্ত দেখুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। দাদাটিকে শুরু থেকে চালিয়ে ভালো করে লক্ষ্য করে দেখুন কোন গাড়িটির পেছনে খেলনাটি আছে। বুঝতে পারলে কমেন্ট করে জানান। ধাঁধাটিতে আপনারা দেখতে পাচ্ছেন দাদু নাতি গ্রামের মধ্যে ঘুরতে বেরিয়েছে। কিছুক্ষণ ঘুরতে ঘুরতে তারা পুকুরের ধারে এসে উপস্থিত হলো। পুকুর দেখে দাদুর একটি ধাঁধা মনে পড়লো। তিনি তার নাতিকে বললেন, বলতো তুমি থাকো জলে, আমি থাকি স্থলে, তোমার আমার দেখা হবে মরণেরই কালে। এখানে কোন কোন জিনিসের কথা বলা হয়েছে? নাতিটি অনেকক্ষণ চেষ্টা করলো কিন্তু ধাঁধাটির উত্তর দিতে পারলো না। এবার আপনি কি আপনার ডিজিটাল বুদ্ধি খাটিয়ে বলতে পারবেন এখানে কোন কোন জিনিসের কথা বলা হয়েছে? আপনার সময় শুরু হচ্ছে এখন। আশা করি অনেকেই অনুমান করতে পেরেছেন। যারা অনুমান করতে পেরেছেন তারা কমেন্ট করে জানান। বাকিরা ধাঁধাটিকে শেষ পর্যন্ত দেখুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ভালো করে লক্ষ্য করে দেখুন এখানে মাছ আর লঙ্কার কথা বলা হয়েছে।